জাফর ইকবাল নাস্তিক, সে বলেছে হেফাজত ইসলামের 13 দফা দাবি, এই 13 দফা দাবি মানে 1300 বছর পিছিয়ে যাওয়া। বেয়াদব, নাউজুবিল্লাহ। ইমান আছে? ইমান আছে? হেফাজত দাবি দিয়েছে কাদেরদের নিষিদ্ধ করা, হেফাজত দাবি দিয়েছে আল্লাহ রসুলকে যারা গালি দিয়ে তাদের বিরুদ্ধে শাস্তি প্রয়োগ করা, হেফাজত দাবি দিয়েছে অশ্লীলতা বন্ধ করা, হেফাজত দাবি দিয়েছে সংবিধান থেকে ইসলামিক ধারা প্রত্যাহার করা, হেফাজত দাবি দিয়েছে কোরআন বিরোধী রাজনীতিকে বাদ দেওয়া। এগুলো নাকি যারা বলবে তারা ব্যাকডেটেড, তারা পশ্চাৎপদ, 1500 বছর পিছিয়ে যাবে। হ্যাঁ, তো আমরাও কি জাফর ইকবাল? নাউজুবিল্লাহ। তা আমরাও তো কোরআনকে মনে করি 1500 বছর আগের। এই জমানা এর কাজ কি? নাস্তিকরা ডাইরেক্ট বলে আর আমরা ইনডাইরেক্টলি বলতে চাই আর কি। ভালো মতো যদি আপনি এটা বোঝার চেষ্টা করেন, আমি তো হুজুর আলেম, দাড়ি টুপি আছে, রুমাল টুমাল আছে, যারা স্কুল কলেজের ছেলেরা আছেন তাদেরকে বলতে চাই, হুজুর দেখলে মিসকিন টিসকিন ভাবিয়েন না ভাই, ঠিক আছে? হুজুর দেখলে মনে করে যেগুলা রাষ্ট্র রাষ্ট্র বুঝে না মনে হয়, এরা বলে রাষ্ট্র রাষ্ট্র কিছু বুঝে না, অর্থনীতি রাষ্ট্রগুলো বুঝে না। তো কোরআন কি আমার বুঝে আসছে? কোরআনের কারণে 2 নম্বর বুঝে আসছে যে হচ্ছে মতো ফাইজলামি আপনারা পড়েন রাষ্ট্রবিজ্ঞানের নামে, বিজ্ঞানের নামে, সাহিত্যের নামে, হ্যাঁ, পলিটিক্যাল সায়েন্সের নামে যেগুলো পড়েন ওগুলো সব আমি নিজেও পড়ছি। এরপর কোরআনের প্রতি আমার বিশ্বাস আরো বেড়ে গেছে আমার, আলহামদুলিল্লাহ। এক চোখ দিয়ে কোরআনকে দেখবেন, আরেক চোখ দিয়ে আপনি এই বিশ্বকে দেখবেন, দুনিয়াকে দেখবেন, সিলেবাসকে দেখবেন, দুইটাকে কম্পেয়ার করবেন। কোরআন প্রত্যেকটা বিষয়ে একটা সমাধান দিবে আপনাকে। প্রত্যেক পারিবারিক বিষয় একটা সমাধান আছে। মানুষের উৎপত্তি ফাইনাল একটা কথা আছে, মানুষ কোথায় যাবে ফাইনাল কথা আছে, সম্পত্তির বন্টন ফাইনাল সিদ্ধান্ত আছে, রাষ্ট্র পরিচালনা ফাইনাল সিদ্ধান্ত আছে, জীবজন্তুর উৎপত্তি ফাইনাল সিদ্ধান্ত আছে, আসমান জমিনের ভবিষ্যৎ ফাইনাল কথা আছে। আর আপনি বর্তমান ঘোড়ার ডিমের সিলেবাস পড়েন, কোনো সিদ্ধান্ত নেই এখানে, কোনো সিদ্ধান্ত নেই। আজকে আমি আসতে আসতে এই এখানে আছে আমাদের ছেলেমেয়ে, জিজ্ঞেস করেন কি পরিমাণ বই পুস্তক আমি কিনি। বুখারী শরীফ সরা কিনি না ভাই, ওগুলো আমার 14 গোষ্ঠী আরো আগের থেকে বাসায় রাখছে, সব কিনে আছে। আর কি কিনবো? বুখারী সরা। 2 বছর বুখারী পড়ছে, একবার লাল খাবাজ, একবার হাটাজারি। আমি নাস্তিকদের যত বই বাইর হয় প্রথম বইটা আমার কাছে চলে আসে বাংলাদেশে। বড় বড় প্রফেসরদের কাছে যাওয়ার আগে আমার কাছে চলে আসে। আমি আজকে দেখলাম যে নতুন নতুন কিছু বই আসছে, একবার 10,000 টাকার বই অর্ডার দিয়েছে, সবগুলো বামপন্থীদের বই। এই এখানে আমার পিএস এখানে আছে, 2-3 জন আছে এখানে, এরা কই দেখতেছি না, এদেরকে জিজ্ঞেস করবো ওদেরকে। 10,000 টাকার বই আমি হাসতে হাসতে আস্তে আস্তে এখানে ঢাকা থেকে আসতে আমি অর্ডার দিয়ে দিছি। অগ্রিম টাকাও কিছু দিয়েছি, আর বাকিটা পেমেন্ট করলে মঙ্গলবার বই বুঝে দিবে আমাকে। এই বইগুলো কোনো কোরআন হাদিসের বই না, এই বই আমি পড়ি এই জন্য এদের এগুলো দেখি এরা কি বলতে চায়। যত আমি এদেরকে দেখি এগুলো শয়তানের জ্ঞান, শয়তানের এলম, হাবুডুবু খাচ্ছে, হাবুডুবু খাচ্ছে। ডান দিকে একবার চলে, একবার বাম দিকে, একবার সামনের দিকে, একবার পিছন দিকে। কোনো মানব জাতির সমস্যার কোনো সমাধান নাই। আল্লাহর কসম, মানব জাতির সমাধানের বই একটাই, সেটা হচ্ছে এই সংবিধান। 72 সংবিধানকে এই সরকার পরিবর্তন করে নতুন কমিশন নিয়ে আসছে। আমি তাদের প্রত্যেককে আমরা চিনি। ডক্টর আলী রিয়াজ আমি খুব ভালো করে ওনাকে চিনি। আমি, আপনারা কয়জন ছিলেন জানি না, হেফাজত, জামাত, চরমোনাই এবং বিএনপি বা যারা আছে, আলী রিয়াজকে কে কতদিন ছিলেন? আমি তাকে অন্তত বিগত 15 বছর ধরে আমি তাকে চিনি। আমি এবং বিশেষ করে বিগত 10 বছর ভালো করে আমি একদম নিবিড়ভাবে তাকে আমি একবার কম পক্ষে 2012-13 সাল থেকে আমি তার প্রত্যেকটা লেখা আমি ফলো করি। আমি আলী রিয়াজকে, উনি সংবিধান কমিটির প্রধান। তা আমার কি শিখাবেন? 14-15 বছর তারা আমি দেখতেছি না আলী রিয়াজ সাহেবকে। এক গর্ত থেকে উঠে আরেক গর্তে আমরা প্রবেশ করতেছি। আমরা খুশি হয়ে গেছি, ধর্মনিরপেক্ষবাদ বাদ গেছে, খুশি হয়ে গেছি। ধর্মনিরপেক্ষবাদ বাদ গিয়েছে, কিন্তু বহুত্ববাদ চলে আসছে। ওই মেয়েটা আছে, শাড়িটা পাল্টাইছে শুধু। ওই লোকটা আছে, শুধু তার প্যান্ট শার্টটা পাল্টে গেছে তার। এখন আমি হারুন সাহেব, আমাদের এখানে আরো ওলামায়ে কেরাম আছেন, কত বড় স্টেজ, একটা স্টেজের উপরে স্টেজ, এগুলো আমার ভালো লাগে না। এত ফাংশন ভালো লাগে না, এত টাকা পয়সা, জাক জমক, ভাঙা মসজিদের মিম্বরে মেহনত হবে দিনের কথা, ঠিক কিনা? এই সময় আমি আয়োজকদেরকে বলি, আমি মুত্তাহিরকে বলছি, এত জাকজমক, এত শোরাম কিসের? হ্যাঁ,
ওই আমার শালা আসছিল, পাকিস্তানি শিল্পী আসছিল না, সে কলিম, হ্যাঁ আরমান, ও আমার বউয়ের আপন খালতো ভাই, আমার কলিজার টুকরাও। পাগল হয়ে গেছে মানুষ গান শোনার জন্য। একটাও ফজর নামাজ পড়বে কিনা আল্লাহ জানে এগুলো। হ্যাঁ, আমি ওরে বলি যে তুমি যে গরম করে দিয়ে আসো, হ্যাঁ ও তো আর বাংলা টাংলা বুঝালে বেচারা, পত্রিকা এবার উল্টা ধরে সে পত্রিকা। যাই হোক, ভদ্র ছেলে, অত্যন্ত ভদ্র, অনেক ভালো একটা ফ্রেন্ড। আমার শালা হলে ছোট হলে, কিন্তু আমি দুস্তার মধ্যে ব্যবহার করি। তো এমনি ফ্যান্টাসিতে আমরা পাগল হয়ে যাচ্ছি। তো দেখেন এখানে স্টেজ একটা, আরেকটা বানিয়েছে এটার উপর আরেকটা। আমার ভাই এগুলো লজ্জা লাগে, ওলামায়ে কেরাম থাকে। যাই হোক, আবার এদিকে কেন আসলাম? আমার ভাইয়েরা, আপনাদেরকে আস্থা বিশ্বাস রাখতে হবে। এই যে কোরআন যে সংবিধান হতে পারে, এটা আমাদের বিশ্বাস নাই। আমাদের অন্তরে বিশ্বাস আছে আমাদের। তাহলে কোটি কোটি মুসলমানের দেশে কেমনে এতদিন 72 সংবিধান ছিল? কেন গণবিদ্রোহ করেন না আপনারা? কোটার জন্য আন্দোলন করলেন, পরে গিয়ে যখন রক্ত বললো তারপরে এটা অন্যদিকে গেল, কিন্তু কোরআনের জন্য আমরা আন্দোলন করেছি কেউ? আমরা এই জন্য বলছি একটা মুনাফিকের মধ্যে আমরা আছি। কারণ যে সমাজ ফজর নামাজ পড়ে না, ফজর নামাজ যে সমাজ পড়ে না, এই সমাজ কোরআনের জন্য কোনোদিন রাজপথে আন্দোলন করবে না। বাংলাদেশে ইসলামকে লালন করে ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্ররা কিছু, এরপরে তবলিগ জামাতের কিছু ভাইরা আছে, তারপরে নতুন এই প্রজন্মের কিছু দিনদার ভাই, এরা স্বপ্ন দেখে কিছু সালাফি, কিছু জামাত শিবির, কিছু চরমুনাই, গুটি কয়েক। বেশিরভাগ কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মেয়েরা গণহারে তার নামাজ তারা পড়ে না। এমন শিক্ষিত কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ছাড়াও সমাজের যারা বেকার অশিক্ষিত তরুণ বা বুড়া, এরাও কে ফজর নামাজ পড়ে না, কোরআন শরীফ তারা তেলাওয়াত করে না। সুতরাং এক গর্ত থেকে আরেক গর্তে আমরা যাচ্ছি। ধর্মনিরপেক্ষবাদ বাদ গেছে, আমরা খুশি হয়ে গেলাম। কাল এই সংবিধানের উপর ভিত্তি করে বলা হবে ট্রান্সজেন্ডার একটা প্রজন্ম আছে, তাদের অধিকার আছে। বাংলাদেশ বহুত্ববাদের বাংলাদেশ, হেফাজত ইসলামের বাংলাদেশ, আবার ট্রান্সজেন্ডার এর বাংলাদেশ বলবে কিনা? সেটা ভিত্তি কিসের উপরে? কিসের উপরে? এই নতুন সংবিধানের উপরে। ধর্মনিরপেক্ষবাদ দিয়ে যে কথা বোঝানো হতো, তার চেয়ে আরো মারাত্মক কথা বোঝানো হবে এখন কি দিয়ে? বহুত্ববাদ শব্দ এখন ওরা যুক্ত করছে এটা দিয়ে। আমাদেরকে ভুল বুঝবেন না যারা প্রশাসনে যারা আছেন তারা। আমরা এক শক্তিশালী বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যার কাছে এমন মিসাইল থাকবে দিল্লি থরথর করে কাঁপবে। সীমান্তে বেয়াদবি করলে ঢাকার মিসাইল দিল্লিতে আঘাত করবে, সেই ভয় যেন দিল্লির লোকদের থাকে। ওই বাংলাদেশ চাই। আপনারা তো তাদের পা চাটেন। আমরা এমন এক শক্তিশালী বাংলাদেশ চাই, যাকাত, রসুল, খরাজ, ইসলামের অর্থনীতিকে বাস্তবায়ন করে এমন এক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে। দিল্লি থেকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারবে তোদের আর কোনো কিছুর মুহতাজ আমরা না। শক্তিশালী বাংলাদেশের জন্য আপনার কথায় কথায় রাষ্ট্র রাষ্ট্র বলেন, হ্যাঁ রাষ্ট্রকে খুদা বানিয়েছেন। আল্লামা ইকবাল বলেন, উন তাজা খুদা উমে বড়া সবসে ওয়াতন হ্যায়। বর্তমান যুগের সবচেয়ে বড় খুদা হলো, মূর্তি হলো জাতীয়তাবাদ। দেশ দেশ কি দেশ গড়তেছেন? পাশ্চাত্যের আদলে জাতি রাষ্ট্র। দেশ গড়তে হবে, সভ্যতা গড়তে হবে কোরআনের ভিত্তিতে। শরিয়া ছাড়া কোনো বিকল্প আছে আমাদের? কোনো বিকল্প নাই। আমার আজকের খুতবাতে আমি যতগুলো আয়াত পড়েছি কোরআন শরীফের, এই আয়াতগুলোতে আমি এটাই বোঝানোর জন্য পড়েছি আয়াতগুলো, যাতে আমাদের এই সমাজের যেটা ক্রাইসিস সেটা হলো মুনাফিকি। মুনাফিকিটা কি? মুনাফিকিটা ডাইরেক্ট শিরিক নয়, ডাইরেক্ট কুফর না। মুনাফিকি মানে হলো উপরে ইসলাম ভিতরে কুফর। মুনাফিকি মানে হলো এরা মুসলমানদের সমাজেও থাকবে, আবার কাফেরদের সাথে মিলবে। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। যারা মুখে বলে আমরা আমান্না বিল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূল দিয়ে মেনেছি, ওয়া হুম বিমুমিনিন। আর কি? ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুসলমানদের সাথে গেলে মুসলমান, ওই যে বললাম না স্টেজে
আওয়ামী লীগের সহ আওয়ামী লীগ, বিএনপির সহ বিএনপি। এখন বিএনপির একটু জোয়ার আসতেছে, এখন আওয়ামী লীগের সবগুলো খোলাস পাল্টাইয়া ওই বিএনপির শাড়ি পরে ফেলবে এখন আবার। আর বিএনপির শাড়ি করে এতদিন আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের শাড়ি পরছিল এতদিন। এ হচ্ছে ভাঙ্গালে মুনাফেক, আগা গোড়া মুনাফেকের মধ্যে আমরা আছি। আপনারা বলতেছেন স্বৈরাচারী হাসিনাকে আমরা বিতাড়িত করেছি। আমি বলতে চাই এই হাসিনাকে আগামীতে আপনারাই আবার নৌকা মার্কায় সিল দিবেন আপনারাই।